জানানো হয়েছে। জনবল সংকট চরমে পৌঁছায় সামগ্রিক রাজস্ব আদায় কাঠামো রীতিমতো হুমকির মুখে। ফলে রাজস্ব আদায় ও করদাতাদের প্রাপ্ত সেবার মান নিম্নমুখী রয়েছে, তেমনি জনবল সংকটে তদারকেও যথাযথ প্রশিক্ষণও দেয়া হচ্ছে না। রাজস্ব খাত সংস্কার নিয়ে ফারুক মেহেদীর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজস্ব আদায়ের জন্য সারা দেশে মোট ৩০৩টি আয়কর সার্কেল এবং ২৫০টি ভ্যাট ও কাস্টম সার্কেল রয়েছে। মূলত ওইসব সার্কেল থেকেই আদায় হয় নানান ধরনের কর। যুগ যুগ পেরিয়ে গেলেও এখনো কর সার্কেলগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। জরুরি ফাইল, করদাতাদের আয়কর রিটার্ন সহ মূল্যবান দলিলপত্র সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে জটিল সমস্যা হল প্রতি বছর কয়েক কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২ বা ৩টি কর সার্কেলের জন্য রয়েছে মাত্র একজন কর পরিদর্শক বা ট্যাক্স ইন্সপেক্টর। এই একজনকেই বিশাল আয়তনের এক একটি কর সার্কেলের করদাতাদের সব ধরনের তথ্যানুসন্ধান করতে হয়। আধুনিক প্রযুক্তি ও জনবলের অভাবে বছরে মাত্র ১০% করদাতার ফাইল পর্যালোচনা করাই কঠিন হয়ে পড়ে। মূলত এ কারণেই বাধাগ্রস্ত হচ্ছে নতুন কর জরিপ। ভ্যাট ও কাস্টমসের ক্ষেত্রেও একই অবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে অভিহিত করেন। আমাদের জনবলের একটা প্রকট সমস্যা হয়ে গেছে। এটা এখন বলতে গেলে এখন একটা ভয়াবহ রূপ নিয়েছে। তো আমরা যদি এটা খুব শীঘ্রই এটা একটা সমাধান বের করতে না পারি, এমন একটা সমস্যার সৃষ্টি হবে যেটা থেকে উত্তরণ করাই কঠিন হয়ে যাবে। এই লোকবলের সমস্যার কারণে কিন্তু আপনার এফিসিয়েন্সি, এক্সপার্টিস এগুলো সাফার করে, কারণ আপনি ঠিকমতো ট্রেনিং দিতে পারবেন না, আপনি প্ল্যানিং করতে পারবেন না। বিআরের সাবেক শীর্ষ কর্মকর্তারা জানান, জনবল সংকট সত্ত্বেও সংশ্লিষ্টদের কাজ এবং করদাতাদের হয়রানি পাল্লা দিয়ে বাড়ছে। কাজের পরিধি বাড়তেছে আর ম্যান পাওয়ারের সংখ্যা কমতেছে। তো এখানে ভালো সার্ভিস পাবেন করতে গেলে এটা স্ট্রেট ক্ষতিগ্রস্ত করতেছে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ স্টাফ। আপনার স্টাফ না থাকার ফলে আপনার ডিপার্টমেন্টাল এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এফিসিয়েন্সি কমে গেলে এটা সুযোগ অন্যরা নিচ্ছে, আর এই সুযোগে হচ্ছে কি আপনার ট্যাক্স পেয়ারদের কিছু হ্যারাসমেন্টও বাড়তেছে। সংশ্লিষ্টরা মনে করেন, মুজিবনগর সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের মামলা নিষ্পত্তি না হওয়ার কারণেই পরিস্থিতি এত জটিল হয়েছে। ফারুক মেহেদী, বৈশাখী, ঢাকা।